আসসালামু আলাইকুম। আজকে গণেশ বিদ্যালয়ের ইউনিটের 2 এর ফিজিক্স কোশ্চেনটা আমরা সমাধান করব। এটা 12:30টায় শুরু হয়েছিল। এখানে বেশিরভাগ কোশ্চেন রয়েছে, সেই করা হয়েছে। আমরা এগুলা সলভ করব এবং আগামী দিন যে ইউনিটের পরীক্ষা আছে, পরীক্ষায়ও এখান থেকে যেতে পারে। স্যার সমাধান ভালোভাবে দেখে রাখেন, আগামী দিন আপনার আদর্শ গ্যাসের চাপ বাড়ানো হলে গ্যাসের কি গ্যাসের গতিশক্তি F/2 এনার্জি জানি, অথবা F/2 ইভি ইকুয়াল টু কি জানি এনার্জি। সবকিছু যদি থাকে তাহলে এর সাথে সম্পর্কটা গতিশক্তি বেশি হবে, সুতরাং পূর্বের তুলনায় এখানে আমার গতিশক্তি কি বৃদ্ধি পাবে। পরবর্তী কোশ্চেনে যাই। বলছে একটি সুষম তড়িৎ ক্ষেত্রের 50 সেন্টিমিটার ব্যবধানে দুটি বিন্দুর বিভব পার্থক্য 100 ভোল্ট তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলছে। এটা কি যদি দেখার চেষ্টা করি, এটা সুষম প্লাস ছিল, একটাতে প্লাস ছিল, যতগুলো প্লাস থাকবে ততগুলাই মাইনাস থাকবে, তখন এটাকে বলা হবে সুষম তড়িৎ ক্ষেত্র। এবং এক্ষেত্রে বলরেখাগুলো প্লাস থেকে মাইনাস চার্জের দিকে আমার কি হবে, পরিভ্রমণ করবে। এভাবে এই দুইটা প্লেটের মধ্যকার যে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্য আমাদের বলে দেওয়া 100 ভোল্ট। এবং এখানে যে প্রাবল্য পাবো আমরা, সেই প্রাবল্যের মান যদি ই হয় সেটা আমাদের বের করতে হবে। এবং এই পাঁচ দুইটার মধ্যকার দূরত্ব ডি, এর মান বলে দেওয়া 50 সেন্টিমিটার ডিভাইডেড বাই 100, 1/2। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারবো ই ইজ ইকুয়াল টু ডেল ভি বাই, এখানে ডেল্টা ভি এর মান হলো 200, 1/2। এর এককটাও এখান থেকে বের করা যায়। এর একক এটা কি ভোল্ট, এটা গেলে মিটার। অনেক সময় তড়িৎ প্রাবল্যের এককটাও জানতে চায়, এটা হবে 400 ভোল্ট পার মিটার। তো এখানে এটা ফুল সিলেবাস থেকে বলা যায়, আবার এটা ভৌত আলোক বিজ্ঞান অধ্যায় থেকেও বলা যায়। ফার্মাটের নীতি আলোক বিজ্ঞানের অংশ হাইগেন্সের বলা যায়। এটা যদি আমার মাধ্যম হয়, এটা যদি হালকা হয়, তাহলে ঘন মাধ্যম থেকে আলো আমি হালকা মাত্রায় যায়, তাহলে সেটা অবিলম্ব থেকে বের করে যায়, অবিলম্ব থেকে বের করে যায়। তাহলে এখানে আপাতন কোণ এটা কত? আপাতন কোণ 45 ভোল্ট। প্রতিসরণ কোণ, যেহেতু এটা হালকা মাধ্যমে যাচ্ছে, কোনো বলা নাই, আলো পানি থেকে আপতিত, পানি থেকে বায়ুতে যাচ্ছে, এটাই আমরা ধরে নিব। তখন এটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অ্যাঙ্গেলটা 45 এর কি হবে, বড় হবে, যে দূরে সরে যাচ্ছে। এটা সবসময় এখানে হবে 45 এর চেয়ে। তো এখানে বলতে ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ কত? তো এখানে যদি মিনিটের কাঁটাটা যদি আমি চিন্তা করি, এখান থেকে টোটাল ঘুরে যখন এখানে আসে, তখন এটা কত মিনিট কম করে 60 মিনিট। যেহেতু এখানে সবগুলো রেডিয়ান পার সেকেন্ডে আনসার দেওয়া, আমরা এটা সেকেন্ডে কনভার্ট করে নিব। তাহলে এটা কত হবে, 3600 সেকেন্ড। আর ওমেগা ইজ ইকুয়াল টু আমরা জানি 5 পাই বাই অ্যাম্পিয়ার বাই দিই, তাহলে ইজ ইকুয়াল টু 5 বাই 1800। বিগত বছর থেকে রিপিট হয়েছে। আমি যে বিগত একটা ক্লাস নিয়েছিলাম, সেগুলা থেকে অনেকগুলাই রিপিট হয়েছে। আমাদের ফোর্স দেওয়া আছে 16 নিউটন, ভর দেওয়া আছে। একটি বস্তুর মিনিট ক্রিয়া করলে, একটি বস্তুর 1 মিনিট ক্রিয়া করলে, এখানে টি এর মান হলো কত, 1 মিনিট সেকেন্ড, বেগের পরিবর্তন কত আমরা কি জানি, ইকুয়াল টু এম, ইকুয়াল টু আমরা কি থাকলো বাই, তাহলে এখানে আমাদের ডেল্টা ভি করবে এফ ইন বাই এফ এর মান বাই, তাহলে এখানে যে আমার বেগের পরিবর্তন 120 পার সেকেন্ড, এই বেগের পরিবর্তন।
বলছে শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য তীব্র ভূমিকম্পের সময় ঘরবাড়ি ভেঙে যায়? এটা ফুল সিলেবাস থেকে হয়েছে, তরঙ্গ অধ্যায় থেকে। এটা হবে পরাবর সম্পর্ক। টর্ক, টর্কের একক কি? আমরা টাও ইকুয়াল টু কি জানি? আর ক্রস আর এর একক মিটার, একক কি? এটা হবে নিউটন মিটার। 1 কেজি ভরের দুইটি বস্তু, তাহলে এখানে একটা 1 কেজি ভরের বস্তু আছে, আরো একটা 1 কেজি ভরের, দুইটা বস্তু, এদের মধ্যকার দূরত্ব কত? আর ইকুয়াল টু এর মধ্যে আকর্ষণ বল কত লাভ করবে? তাহলে মানে সূত্র আর এর মান 6 পাওয়ার -11, 1 into 1 divided by 1 পাওয়ার 10। কি পাবো? একদম এটা জি এর মানে সমান। এটা ডেফিনিশন বলছে একজন সাইকেল আরোহী একটি নির্দিষ্ট গতিতে একটা বাঁক ঘুরছে। যদি সে তার বেগ দ্বিগুণ করে তাহলে তার বাঁক ও বেগের কোণের অনুপাত, বাঁক ও বেগের কোণের অনুপাত কত? আমরা এখানে এটা কি জানতাম? এটা জানতাম। এখন আমাদের এখানে বলছে যদি সে তার বেগ গুণ করে তাহলে তার বাঁক ও বেগের কোণের অনুপাত কত হবে? এটা আমাদের জানতে হবে। এখন এইখানে দেওয়া আছে, তো আমরা ধরে নিলাম ব্যাংকিং পরবর্তীতে এখানে ব্যাংকিং টু, এখন বেগটা হয়েছে পূর্বের কত গুণ? দ্বিগুণ, অর্থাৎ 2v1। ব্যাসার্ধ তো অপরিবর্তিত থাকলো, এটা tan theta 2 হচ্ছে 2 1 স্কয়ার বাই rg। এই যে v1 স্কয়ার বাই rg এটাই পূর্বে পাচ্ছি tan theta 2 equal to 4, এটা বাঁক আর বেগের কোণের এখন তাহলে তোমার এই ব্যাংকিং কোণ এটার রেসপেক্টে নেওয়া tan theta 1 টা থাকবে হবে tan theta 2 আমরা পরে তাই টা কত পাবা? বলছে চুম্বক মেরুতে বিনতি কোণ কত? থেকে একটি বস্তুকে, আমি বলছিলাম গত ভিডিওতে বলছিলাম যে এখান থেকে একটা কোশ্চেন দিবেই, সেটা হতে পারে সর্বোচ্চ উঠতে কত সময় লাগবে এবং কতক্ষণ সে শূন্যে ভেসে থাকবে, আবার পারে যে এর সর্বোচ্চ উচ্চতা কত, এটা এসে। এখন দেখা এই যে বস্তুটাকে আমি নিক্ষেপ করছি ইকুয়াল টু 196 মিটার পার, সারা উপরের দিকে নিক্ষেপ করা হবে। বস্তুটি কত সময় আবার ভূমিতে থেকে গিয়ে আবার ভূমিতে মানে টাইম পিরিয়ড জানতে ইকুয়াল টু বাই 2 ইউ এর মান 19 আবার হয় 10 দ্বারা গুণ 6, 10 দ্বারা গুণ কাটাকাটি 2 টাইম পিরিয়ড আসতেছে 40 সেকেন্ড, 40 সেকেন্ড। একজন লোক 3 মিটার লাফাতে পারে, চন্দ্র পৃষ্ঠে লোকটি কত উচ্চতা লাফাতে পারে? আমরা জানি ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ পৃষ্ঠের ত্বরণ এর অনুপাত কত হয়? 1/6। তাহলে ভূপৃষ্ঠে সে কত মিটার লাফাইতে পারে? 3 মিটার। এটা এখন একই বেগেই তো সে কি চন্দ্রপৃষ্ঠে লাফাবে, তাহলে এই দুইটা বেগ সেম হবে। তাহলে ওইখানে ত্বরণটা কাজ করবে কি আর ওখানে যে হাইটটা লাফাবে সেটা চন্দ্রপৃষ্ঠে, এটা 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার দিলাম। যদি দেখি লেফট হ্যান্ড সাইড গুলো কি দেখাচ্ছে, দেখাচ্ছে, তাহলে এখানে কি ইকুয়াল টু পারে যাচ্ছে আমার, তাহলে এই মন আমার বের করতে হবে, তাহলে এখানে কত
তো বাই জি মূল আসে আমাদের আসে আমাদের হলে এরকম তাহলে এই মানটা আমরা এখানে বসাবো মানটা কত 6 এই পৃষ্ঠের উচ্চতা কত এখানে এই আসতেছে আমাদের কত এই ইনফরমেশনটা আমাদের জানা রাখতে হবে এই পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান চন্দ্র অভিকর্ষ ত্বরণের কত গুণ এই সৌর শক্তি কোন পদ্ধতিতে সৌরশক্তি ফিউশন আর ফিউশন অনেকটা বড় বড় পরমাণু ভেঙে ছোট ছোট পরমাণুতে তৈরি হয় ওটাকে বলা হয় ফিউশন। আর ফিউশনটা কি অনেকগুলো ছোট ছোট বড় এর ওখানে হাইড্রোজেনের অনেকগুলা কণা মিলায় তৈরি ঠিক আছে এটা হবে কি পরবর্তীটাতে অ্যালুমিনিয়াম একটি প্যারাচুম্বক আমি আজকে যে ভিডিওটা 7টায় আপলোড এখানে আমি একটা এমসিকিউ করেছিলাম প্যারাচুম্বক পদার্থ ভেবেছিলাম আরো কি কি অপশন হতে পারে পরবর্তী কোশ্চেনে পরিবাহীতে তাপমাত্রা দ্বিগুণ করলে এখানে তাপ প্রাথমিক তাপের কত গুণ আমরা এইচ এর সাথে সম্পর্ক বর্গের সমানুপাতিক এটা এর তাপীয় ক্রিয়া এটা আমরা শিখছি আমরা কি লিখতে পারি H1 বাই এখন বলে দিতে কি প্রবাহ মাত্রা দ্বিগুণ তার মানে কি করা হয়েছে 2 1 বাই 1 বাই I1 হলো 2 ইকুয়াল টু হবে 4 কত গুণ হবে কোনটি ভরের একক নয় এমইউ ভরের একক অ্যাটমিক মাস আবার এখানে দেখো ই ইকুয়াল টু আমরা কি জানি ইকুয়াল টু এমসি স্কয়ার ভর ইকুয়াল টু তাহলে কি লেখা যায় বাই স্কয়ার এটা বোঝাচ্ছে কি শক্তি শক্তির একক কি হতে পারে মেগা ইলেকট্রন ভোল্ট আর এই যে এটা থেকে যদি তুমি আলোর বেগ দ্বারা ভাগ করো তাহলে এটা কি বোঝাচ্ছে ভর বোঝাচ্ছে এটাও ভরের একক নিউটনকে ভাঙলে আমরা কি পাই নিউটনকে ভাঙলে আমরা পাই কেজি মিটার আর সেকেন্ড স্কয়ার তারপর সেকেন্ড স্কয়ার এটা হবে এটা আমরা পাই এখন এখান থেকে এফ ইকুয়াল টু আমরা তাহলে এখানে এম ইকুয়াল টু আমার কত আসবে বাই এফ এর একক কি নিউটন আর এর একক কি ব্যাপার তাহলে এখানে আমরা পাবো কি নিউটন পার মিটার পার সেকেন্ড এটা তাহলে এটাও ভরের একক মেগা ইলেকট্রন ভোল্ট এটা হলো কি এটা হলো কিসের একক তাহলে কোনটি নয় বলতে এটি পরবর্তীতে পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে মেরু বিন্দুতে কোন বস্তুর ভর কম হবে বেশি হবে এটা জানতে চাইছি তাহলে আমরা আণবিক গতির কারণে যে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন জি ল্যাম্ডা ইজ ইকুয়াল টু স্কয়ার আর কজ স্কয়ার ল্যাম্ডা এই ল্যাম্ডাটা থেকে কি অক্ষাংশ অক্ষাংশ তাহলে মেরু অঞ্চলের জন্য আমাদের অক্ষাংশটা কত ডিগ্রি ছিল 90 ডিগ্রি 90 ডিগ্রি বসাই দিই আমরা একটা শূন্য চলে আসে একটা দুই শূন্য চলে আসে দিলে আমরা দেখি সেম থাকে তাহলে আমাদের অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হয় না হয় তাহলে ওজনের চেঞ্জ আসবে না কিন্তু এখানে বলতে কি কোন বস্তুর ভর কি এটার উপর ডিপেন্ড করতেছে ওজন ডিপেন্ড করে কারণ ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি এমজি তাহলে এটা তো ভর বলতে এখানে তাহলে ভর কি ডিপেন্ড করে ভর ডিপেন্ড করে তার মানে ভরের মান কি থাকবে অপরিবর্তিত থাকবে কিন্তু এই পার্টিকুলার সিচুয়েশনে যদি তোমার ওজনও বলতো তাহলে ওজনের মানটাও কি থাকতো অপরিবর্তিত থাকতো কেন কারণ দেখো দুই ক্ষেত্রে আমার অভিকর্ষ থাকবে আগের মতোই থাকবে এখানে বস্তুর বেগ দেওয়া আছে 2 সেকেন্ড পর ত্বরণ আমরা
তাৎক্ষণিক ত্বরণ আমরা কি জানি v বাই, তাহলে এখানে কত আসবে 1/3 কিউব প্লাস টি স্কয়ার, কত পাবা টি স্কয়ার প্লাস 2t। ত্বরণ পাই না, এখন কত সেকেন্ডে ত্বরণ চাইছে, হলো ইকুয়াল টু টি স্কয়ার প্লাস, আমরা এখানে একক দেওয়া নেই, পরবর্তী প্রবলেম কি বস্তুর মধ্যকার দূরত্ব অর্ধেক করালে মহাকর্ষ দূরত্বের উপর ডিপেন্ড করতেছে। অন্য এফ আমরা জানি 1 2, এগুলো সব যে কনস্ট্যান্ট হয় এফ এর সাথে আর এর সম্পর্ক রডের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমরা পাই f1 আর 1 বাই, এখন কি বলেছে আর 2 টা হবে তোমার কি আর 1 বাই, তাহলে এখানে f2 বাই f1, 1 তো থাকলো, তাহলে এখানে কি আসবে আর 1 বাই 2, 2 টা কোথায় চলে যাবে হবে থাকলো, তাহলে f2 ইজ ইকুয়াল টু আসতেছে 4f1, কত গুণ হবে 4 গুণ, ঠিক আছে। একটি বৈদ্যুতিক পাখা চালালে বিদ্যুৎ থেকে কোন কোন শক্তি উৎপন্ন হয়, বৈদ্যুতিক পাখাটাকে চালালে এটাকে আমরা বলি যান্ত্রিক শক্তি। আবার ওইখানে যে একটা বৈদ্যুতিক কয়েল আছে, কয়েলটা যখন ঘুরে তখন ওইখানে তার চারিদিকে একটা কি চুম্বক ক্ষেত্র তৈরি করে, তাহলে একটা চুম্বক শক্তিতে কনভার্ট হয়। আবার ফ্যানটা যখন চলে তখন ওখানে কি তাপও উৎপন্ন হয়, তাহলে এখানে সবগুলাই হবে। বৃত্তাকার পথে 72 কিলোমিটার/আওয়ার সমদ্রুতিতে কোন গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ দেওয়া আছে, আমাদের দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এটাকে এই বেগটা কত 72 ইনটু 10 টু দি পাওয়ার 3, আর নিচে আওয়ার, 1 আওয়ার মানে কি, তাহলে এখানে এই যে এই দুইটা শূন্য কেটে দিলে এখানে আমার 10 অবশিষ্ট থাকে, আর এটা গুণ করে 2, তাহলে v এর মান আমার কত আসে 20 মিটার পার সেকেন্ড। প্রতি বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত, তাহলে আমরা কেন্দ্রমুখী ত্বরণ সমান কি জানি স্কয়ার বাই r ইজ ইকুয়াল টু কত আসবে স্কয়ার বাই, তাহলে এখানে ভি স্কয়ার মান কত 20 আর এর মান, তাহলে এখানে আর এর মান তুমি কত 100। পরবর্তী কোশ্চেনটা যদি আমরা যাই, বলতে একটি তাপ ইঞ্জিনের দক্ষতা কত 80%, তাহলে এটার মান 80% মানে হলো 0.8। বলছে গ্রাহকের তাপমাত্রা T2 127 ডিগ্রি সেলসিয়াস হইতো 1 ডিগ্রি সেলসিয়াস, এটাকে যদি আমি কেলভিনে নিই তাহলে কত আসবে 400 কেলভিন। 400 কেলভিন কত উৎসের তাপমাত্রা কত, এই ইকুয়ালটা আমরা কি জানি 1 মাইনাস বাই বাই T1 ইকুয়াল টু 1 মাইনাস, তাহলে 2 বাই 1 ইকুয়ালটা আমরা কত পাবো 0.2 কে আবার আমি এইভাবে লিখতে পারি বাই, পরবর্তী লাইনটা যদি আমি T1 এর মান যদি বের করতে চাই তাহলে কত আসবে 10/2 ইনটু 10/2 ইনটু 1 ইজ ইকুয়াল টু কত, 2 মানে 5, কত 2000 কেলভিন, 2000 কেলভিন, এখান থেকে আবার আমার কি বাদ দিতে হবে 273 বাদ দিলে ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে আসবে এত বিভাগ 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম ছিল গ্রাম গ্রাম গ্যাসের, তো এই টেম্পারেচার কেলভিন আর মোল কনভার্ট ফর এম পারমাণবিক and আর 54.34 আমরা এখানে একটু ক্যালকুলেশন দিয়ে দিলাম 5
5 5 12 আসলো। আর এখানে 1 আমরা এখানে 12 8 দ্বারা গুণ করি। 100 800 আলাদা দেওয়া আলাদা হচ্ছে 5 যদি বেশি জানি দেখো তাহলে আমাদের এখানে 1 গ্রাম অণু। তাহলে এই 1 গ্রাম অণুর মাত্রাটি দিয়ে তাহলে ইকুয়াল টু 6 বা এখানে টি এর মান কত আসতেছে 6 কেলভিন। কাপ্পার মান কত? তার মান হলো আর বাই ঠিক আছে? কাপ্পার মানটা মনে রাখতে হবে। তাহলে 1.38 ক্যালকুলেট 3/2 কাপ্পার। ক্যালকুলেটর ক্যালকুলেটর যেটা তাহলে 6.2.21 এটা আপাতত প্রতিটাই দিই। হচ্ছে বরফ পানিতে এবং পানিকে আবার বরফে পরিণত করা হলে কোন বলা হয়নি যেহেতু অপরচনে আমরা ধরে নিব না হয় দেখো স্বতঃস্ফূর্ত নিজে হবে ওয়াটার থেকে আইস এখানে নায়কের মান তাহলে এটা সম্মুখ দিকে যে আবার কি আসছে তার গ্রামীণ পক্ষ এর সাথে 100 প্রতি মিনিটে কতবার 45 কত কেন্দ্রমুখী স্কয়ার 5 স্কয়ার ইন্টু 2 পাই and 5 9 আমরা পাচ্ছি 9 আর তো পাই এর মান 3.141 যদি স্কয়ার করো তাহলে 9 পয়েন্ট কিছু একটা আসবে 9 আবার 9 এর সাথে গুণ 9 ইন্টু 9 আর এরকম কিছু আরেকটু বেশি হওয়া উচিত আর 5 দিয়ে 10 এটাকে আবার কত দ্বারা 10 দ্বারা ভাগ করবা কত আসবে 8 পয়েন্ট কিছু একটা। এখন দেখো অ্যাপ্রক্সিমেট কাছাকাছি
হয়েছে একটু হয়েছে যদি ১ গ্রাম অণু ১ গ্রাম অণু বলে তাই তো ফাইভ আর একটু বড় হবে তাতে কোনো কাজ সাপেক্ষ কারণ আছে। 5 কাছাকাছি দেখব 735 তাহলে ১ গ্রাম অণু গ্রামের মোল পরিমাণ কত? ১ গ্রাম বলতে পারছো এর প্রশ্ন করা হয়ে গেল। আগামীকাল ম্যাথ আছে। ম্যাথের আলোচনা করব পরের কোর্সে। আজকে